হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। পশ্চিমবঙ্গের সকল পরিবাররাই এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে পারেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের আবেদনের জন্য সকলকেই অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই। স্বাস্থ্যসাথী প্রকল্পের আবেদনের জন্য সকলকেই এই ফর্ম বিটাকে ফিল আপ করতে হবে এবং সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে এটাকে ফিল আপ করবেন এবং এই ফর্ম বিটাকে কোথা থেকে ডাউনলোড করবেন, কী কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, কোথায় জমা দেবেন, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আপনার পরিবারের সাথে এবং আপনার রিলেটিভসদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ স্বাস্থ্যসাথী প্রকল্পের যেই কার্ড সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবার প্রথমে বলবো স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম বিটাকে আপনারা কিভাবে পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন। যদি আপনার কাছে এই ফর্মটা থেকে থাকে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না থাকে সবার আগে আপনি এই ফর্মটাকে ডাউনলোড করে নিন বা প্রিন্ট আউট করে নিন। সবার প্রথমে কি করবেন, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাখা লিঙ্ক থেকে আপনারা এই ফর্মটাকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে নিকটবর্তী একটা সাইবার ক্যাফে গিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নিন। প্রিন্ট আউট করতে 2 টাকা বা 3 টাকা নেবে এবং সেটাকে আপনারা ফর্ম ফিল আপ করবেন। আর একটা পদ্ধতি কি আছে, আপনারা আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প যেখানে বসছে সেখান থেকে এটাকে সংগ্রহ করতে পারবেন বা পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারবেন বা ওয়ার্ড থেকে সংগ্রহ করতে পারবেন। তো আপনাদেরকে সবার প্রথমে এই ফর্মটাকে সংগ্রহ করতে হবে, তারপরে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবারে আমি দেখাবো আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো ফর্ম বিটাকে আপনারা সবার প্রথমে সংগ্রহ করলেন এবং তারপরে আপনারা একটা সুন্দর পেন দিয়ে এখানে ফিল আপটা করবেন। তো এখানে দেখুন সবার প্রথমে যেটা বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তারপরে পঞ্চায়েত, ভিলেজ বা ওয়ার্ড, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এবং চেষ্টা করবেন সমস্ত তথ্যগুলো ব্লক লেটারে লেখা বা ক্যাপিটাল লেটারে লেখা। এবং এখানে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আধার কার্ড অনুযায়ী কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লিকেশানস নম্বর, ক্যাম্প নেম, সিরিয়াল নাম্বার, ডেট। এখানে আপনারা ক্যাম্প নেম, সিরিয়াল নাম্বার, ডেট কিচ্ছু হাত দেবেন না, অর্থাৎ এই স্থানটা ফাঁকা রেখে দেবেন। তারপরে বন্ধুরা দেখুন মাইনরিটি স্ট্যাটাস, যদি ইয়েস হয় সেক্ষেত্রে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। তারপরে দেখুন কাস্ট, এসসি যদি হন তাহলে এসসি দেবেন, এসটি হলে এসটি দেবেন, ওবিসি হলেও ওবিসি সিলেক্ট করবেন। তারপরে বন্ধুরা দেখুন ডিপার্টমেন্ট, ইফ এমপ্লয়েড, যদি আপনি কোনো চাকরি করেন সেক্ষেত্রে আপনি সেই চাকরির ডিপার্টমেন্টটার নাম দিয়ে দেবেন, কোন ক্যাটাগরিতে চাকরি করেন সেটা দিয়ে দেবেন, আর যদি না করেন সেক্ষেত্রে আপনি NA দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু পরিবারের যেই মহিলা আছেন, বয়োজ্যেষ্ঠ মহিলা, তার নামটাই দেবেন। কোনো ছেলের নাম বা পুরুষের নাম দিলে কিন্তু আপনি কার্ডটা পাবেন না, কারণ কার্ডটা হবে মহিলাদের নামে। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট সীমা দে, ফাদার্স নেম বাবলু দে। তারপরে এখানে দেখুন ডু এনি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসুরেন্স, সরকারি কোনো স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসুরেন্স কোনো পরিবারের সদস্য পায় কি না, এখানে নো করে দেবেন। তারপরে দেখুন ডু এনি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফর গভর্নমেন্ট, সরকারি থেকে কোনো মেডিকেল অ্যালাউন্স যদি পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস, আর না হলে নো। এবং এখানে যারা নো করবে তারাই কিন্তু এই কার্ডটা পেতে পারবে, কারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো বলা ছিল। তারপরে দেখুন অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনারা এনে করে দেবেন, অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট যদি এখানে আপনি এনে করে দেন তাহলে আপনি এখানে এনে করে দেবেন। তারপরে বন্ধুরা এখানে একটু বোঝার ব্যাপার আছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটা। তো এবার আমি ডিটেলসে আসছি। এখানে আপনারা বন্ধুরা দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট সীমা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মহিলার নাম। ঠিক সেই রকমভাবে সবার প্রথমে 1 নম্বরে সীমাদের নাম দিতে হবে, সেক্স দিতে হবে ফিমেল, এস দিতে হবে, রিলেশনস তো এখানে দেওয়াই আছে, সেলফ বা বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিশিয়ারির নামটাই কিন্তু এখানে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, আধার নাম্বারটা দিতে হবে, তারপরে হচ্ছে খাদ্যসাথী আইডি নম্বর, অর্থাৎ আপনাদের যাদের ডিজিটাল রেশন কার্ড আছে তাদের ডিজিটাল রেশন কার্ডের ওপরে দেখবেন লেখা আছে আপনাদের একটা কার্ড নম্বর বা আইডি নম্বর, সেই আইডি নম্বরটা এখানে সুন্দর করে দেবেন। তারপরে বন্ধুরা দেখুন 2 নম্বরে কি বলা হয়েছে, রবিদে। রবিদে এখানে হচ্ছে সেক্স বলা হয়েছে মেল, এজ বলা হয়েছে 51, হাজব্যান্ড রিলেশনস, অর্থাৎ সীমাদের কে হয় রবিদে, সেক্ষেত্রে এখানে হাজব্যান্ড। এখানে মোবাইল নাম্বারটা ডু সেম। তারপরে দেখুন এখানে আধার নাম্বারটা দেওয়া হয়েছে, তারপর খাদ্যসাথী আইডি নাম্বারটাও দেওয়া হয়েছে। তারপরে রুমা দে, এখানে ফিমেল বলা হচ্ছে 26 বছর বয়স, ডটার, এবং নাম্বারটাও সেম, আধার নম্বরটা দেওয়া হয়েছে, তারপর হচ্ছে খাদ্যসাথী আইডি নাম্বারটাও দেওয়া হয়েছে। পারমিতা দে, এখানে ফিমেল 24 বছর বয়স, ডটার অর্থাৎ মেয়ে, এবং এখানে মোবাইল নাম্বারটা, আধার নাম্বার এবং খাদ্যসাথী নাম্বারটাও দেওয়া হয়েছে।
এবং তারপরে আছে কি ভোলা দে, এখানে মেল 21 বছর বয়স, সন, কার সন? সীমাদের সন, অর্থাৎ 1 নম্বরে যেই বেনিফিশিয়ারির নাম থাকবে তার সঙ্গে রিলেশনস করেই সমস্ত সদস্যদের নাম লিখতে হবে। পরিবারে যদি 10 জন সদস্য থাকে 10 জনের নাম লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, আধার কার্ড নাম্বার, খাদ্যসাথী আইডি নম্বর সমস্ত কিছু দেওয়া আছে। এবং এখানে চেষ্টা করবেন আপনাদের আধার নম্বরের যেই তথ্যগুলো, খাদ্যসাথী আইডি নম্বরের যেই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার। এবার এখানে দেখুন সই করা হয়েছে, বেনিফিশিয়ারি সিগনেচার, এখানে দেখুন সীমাদে সই করেছে, অর্থাৎ এখানে যার নাম থাকবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এবং এখানে যেই বেনিফিশিয়ারির নাম থাকবে সেই কিন্তু এখানে সই করবে। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে সুযোগ সুবিধা কি সকলে পাবে? হ্যাঁ, সুযোগ সুবিধা সকলেই পাবে, কিন্তু কার্ডটা একজনের নামেই হবে। এবারে আপনাদের কিছু ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। যাদের অলরেডি কার্ড আছে তারা কিন্তু কার্ড আবেদন করবেন না। পরিবারে যদি 2টো কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনার 2টো কার্ডই কিন্তু বাতিল হতে পারে। এবং প্রশ্ন হচ্ছে এবারে আপনারা এটা কোথায় জমা দেবেন? আপনাদের এটা জমা দিতে হবে আপনার নিকটবর্তী পঞ্চায়েত, ওয়ার্ড, অথবা আপনারা একটু খোঁজখবর রাখবেন যে আপনার এলাকাতে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসছে। দুয়ারে সরকার ক্যাম্প আপনারা একটু খোঁজখবর নিলেই পেয়ে যাবেন। সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের এটাকে জমা দিতে হবে এবং জমা দেবেন কী ডকুমেন্টসের সাথে? আধার এবং খাদ্যসাথী আইডির জেরক্সের সাথে, এবং সেখানে একটা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এবং এই আধার, খাদ্যসাথী কার্ডের যেই জেরক্স সেটা কিন্তু মাস্ট দিতেই হবে। যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে ফটো আইডি, সরকারি ফটো আইডি একটা দিতে হবে, অর্থাৎ প্যান কার্ড বা ভোটার কার্ড এটা দিতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা 1 বছরের নিচে যাদের বয়স তাদের কিন্তু এই বেনিফিশিয়ারির আন্ডারেই হবে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। তো এই পদ্ধতিতে আপনারা আবেদনটা করুন এবং আবেদন করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। কীরকম? আপনারা ব্লক লেটারে সমস্ত তথ্যগুলো দেবেন এবং এখানে আপনারা আধার কার্ডের অ্যাড্রেস অনুযায়ী এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার মহিলার নাম দেবেন পরিবারের, অর্থাৎ মহিলা বয়োজ্যেষ্ঠ যিনি তার নামটা এখানে দিয়ে দেবেন, কোনো পুরুষের নাম এখানে দেবেন না। তো এখানে বেনিফিশিয়ারির নাম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নামটা দিয়ে দেবেন, অর্থাৎ এখানে যার নামটা দেবেন তার নামটাই এখানে দিতে হবে এবং এনার নামের অনুযায়ী সকলের রিলেশনসটাকে তৈরি করতে হবে। যেরকম এখানে রবি দে এনার হাজব্যান্ড হয়, তারপর হচ্ছে ভোলা দে এনার সন হয়। তো সেক্ষেত্রে আপনারা সমস্ত তথ্যগুলো দিয়ে দেবেন। আপনি যদি চান প্রত্যেকের আলাদা আলাদা ফোন নাম্বার দেবেন, সেটাও দিতে পারবেন। আপনার পরিবারে যদি 8 জন সদস্য থাকে তাহলে 8 জনের জায়গাটাই আপনি পূরণ করে দেবেন। এখানে 5 জন সদস্য বলে 5 জন সদস্যের নাম দেওয়া হয়েছে এবং এখানে আপনারা কোনো কিছু দেবেন না, এখানেও কোনো কিছু দেবেন না, শুধু জাস্ট এখানে একটা সই করে আপনারা আপনাদের পঞ্চায়েতে, ওয়ার্ডে বা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প যেখানে বসছে সেখানে গিয়ে জমা দিতে পারবেন। সকলে ভালো থাকবেন, বাই বাই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের কাছে আবারও অনুরোধ করছি এই ভিডিওটা আপনার পরিবারের সাথে, আপনার রিলেটিভসদের সাথে, আপনার গ্রামের মানুষদের সাথে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, বাই বাই।